الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে ১৬তম তারাবি পড়ার তৌফিক দান করেছেন। আজকে আমরা ওয়াকাল আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা তথা ১৯ নম্বর পারা পাঠ করেছি। এই পারায় কয়েকটি সূরা ছিল। ১ নম্বরে ছিল সূরাতুল ফুরকান, ২ নম্বরে ছিল সূরাতুশ শুআরা, ৩ নম্বরে ছিল সূরাতুন নামল। তো সূরাতুন নামলের আরও কিছু অংশ বাকি আছে। সূরাতুল ফুরকানের যে অংশ থেকে আজকে আমরা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা এক বন্ধুর দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইয়াআদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেম তার উভয় হাত কামড়াবে। ইয়াকুল, সে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস আমি যদি রাসূলের সাথে একটি পথ গ্রহণ করতাম। এখানে এই আয়াতটি নাজিল হয়েছে উকবাতু ইবনু আবি মুআইত, যে উমাইয়া ইবনে খালফ এর বন্ধু ছিল। তো একবার উমাইয়া ইবনে খালফ শামে সফর করে। এই শামের সফরে যাওয়ার পরে উকবাতু ইবনু আবি মুআইত সে আবার বিদেশ থেকে ফিরে এসে একটা আয়োজন করে, একটা সাধারণ ভোজের আয়োজন করে এবং সেখানে উজাহা ও কুরাইশদের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাদের সকলকে দাওয়াত দেয়। তাদের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সে দাওয়াত দেয়। কিন্তু আল্লাহর নবী বলেন যে, হে উকবা, আমি তোমার দাওয়াতে অংশগ্রহণ করব না যতক্ষণ না তুমি তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, যে যতক্ষণ না তুমি এই সাক্ষ্য প্রদান করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি তার রাসূল। এই কথা শুনে উকবা, এখন আমরা তো জানি যে জাহেলি সমাজেও মেহমানদেরকে খাবারের ব্যাপারে তারা খুবই যত্নশীল ছিল। তো যখন দেখলো যে কুরাইশের একজন সম্মানিত ব্যক্তি, যাকে তারা আল আমিন বলে সম্বোধন করে, এরকম একজন সম্মানিত ব্যক্তি সে খাচ্ছে না, সে যদি সাক্ষ্য প্রদান না করে, তখন সে এক আল্লাহর উপরে বিশ্বাস করে এবং রাসূলের উপরে কালিমা পড়ে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে খাদ্য গ্রহণ করে। এরপরে ওই রাতে উমাইয়া ইবনে খালফ শাম থেকে দেশে ফিরে আসার পরে তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করে যে মুহাম্মাদের কি খবর। সে বলে যে মুহাম্মাদের অবস্থা আরও উন্নত হয়েছে, তার দিক থেকে বলে যে কুরাইশের কি খবর। তো বলে কুরাইশের অবস্থা অনেক খারাপ। কেন? বলে যে তোমার দোস্ত উকবাতু ইবনু আবি মুআইত সে তো ইসলাম গ্রহণ করেছে, সে বাপদাদাদের ধর্ম ত্যাগ করেছে। এই কথা শুনে সারা রাত সে নির্ঘুম কাটিয়ে দেয়, কারণ তার বন্ধু সে ইসলাম গ্রহণ করে ফেললো। সকালবেলা উকবা সে উমাইয়ার কাছে যায়। যাওয়ার পরে উকবাকে সালাম দেয়, অভিবাদন জানায়, উমাইয়াকে অভিবাদন জানায়। উকবার অভিবাদনে উমাইয়া কোনো প্রতিউত্তর করে না। তারপরে বলে যে কি হয়েছে, তুমি আমাকে প্রতিউত্তর করছো না? বলে যে কিভাবে করব, তুমি তো বাপদাদাদের ধর্ম পরিত্যাগ করেছো। বলে যে তুমি এত কষ্ট পেয়েছো, তাহলে তুমি কিভাবে আমার ব্যাপারে সন্তুষ্ট হবা? তুমি তো আমার দোস্ত। তো বলে যে যতক্ষণ না পর্যন্ত তুমি আল্লাহর তুমি মুহাম্মাদের মুখে থুতু না ফেলবা এবং তুমি যত নিকৃষ্ট গালি আছে ওই গালি যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদকে দিবা, ততক্ষণ না পর্যন্ত আমি তোমার ব্যাপারে সন্তুষ্ট হব না। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং উকবা সেই কাজই করে তার বন্ধুকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা ওই কথাটাই বলছেন, ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালিম তার উভয় হাত কামড়াবে এবং আক্ষেপ করে বলবে, কেন আমি রাসূলের সাথে একটা পথ অনুসরণ করিনি। তো এরপরে এটা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি কোনো প্রতিউত্তর করেন না। এমনভাবে সে থুতু মেরেছিল যে রাসূলের মুখ পুড়ে যাচ্ছিল।
আপনারা জানেন যে থুতু, মানুষের থুতু খুবই বিষাক্ত হয়। এটা যদি সাপকে নিক্ষেপ করা হয়, সাপ মারা যাবে। এই ধরনের থুতুও হয়। মানুষের দৃষ্টি যেরকম খারাপ হয়, মানুষের থুতু অনেক সময় এক এক রকম হয়। এটা সায়েন্স বা ডাক্তারি বিদ্যায় তারা বলতে পারবে গবেষণা করে। তো এইভাবে রাসূলের মুখ যেন পুড়ে যাচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরলেন। এবং এই উকবার আরেকটা গল্প আছে, সে হচ্ছে আবু জাহেল, উতবা, শাইবা, ওরা একসাথে বসেছিল, আল্লাহর নবী নামাজ পড়ছিলেন। তখন আবু জাহেল বলে যে কে হচ্ছে উটের নাড়ি ভুড়ি এগুলো আল্লাহ রসুলের উপরে রাখতে পারবে। তখন এই উকবা এই বন্ধুদের প্ররোচনায় প্ররোচিত হয়ে সে হচ্ছে এগুলো নিয়ে আল্লাহ রসুলের যখন সেজদায় যায় তখন আল্লাহ রসুলের উপরে রাখে, নাউজুবিল্লাহ। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ভারে মাথা উঁচু করতে পারছিলেন না, উনি ওইভাবেই সিজদায় পড়েছিলেন। আল্লাহ তাআলা চাইলে পারতেন ফেরেশতাকে পাঠিয়ে ওই সময়ই এই আবু জাহেলদের দলকে ধ্বংস করে দিতে, কিন্তু আল্লাহ তাআলা নবীর এতটা ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। এরপরে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে আল্লাহ রসুলের উপর থেকে এই জিনিসগুলো অপসারিত করেন। তারপরে আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠান এবং মাথা উঠিয়ে বলেন যে আমি দেখতে পাচ্ছি উমাইয়া কোথায় মারা গিয়েছে, দেখতে পাচ্ছি আবু জাহেল কোথায় মারা গিয়েছে, দেখতে পাচ্ছি যে এই উকবা কোথায় মারা গিয়েছে। এবং সত্যি সত্যি এই সকল আবু জাহেল সহ কুরাইশের নেতারা ওই ভয় পেয়ে যায়, কারণ তারা সবসময় শঙ্কিত থাকতো যে আল্লাহর নবী কোনো সময় কিনা আমাদের বিরুদ্ধে বরদোয়া করে। তো এখানে নাম ধরে আল্লাহ তাআলা এইভাবে বরদোয়া করেছেন, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল, এইভাবে প্রত্যেকের নাম ধরে বরদোয়া করেছেন। এবং বদরের যুদ্ধের পরে এরা সকলেই নিহত হয়েছে। তো আল্লাহর নবীর দোয়া, আল্লাহর নবীর বরদোয়া এগুলো খুবই মারাত্মক, খুবই মারাত্মক। প্রিয় ভাইরা, কোরআনের মাসে সেদিন আল্লাহর নবী আরেকটা কথা কিয়ামতের দিন আল্লাহকে রক্ষা করে বলবেন, ওয়াকাল আর রসুল। আমরা কি চাই আল্লাহর নবীর বরদোয়ার ভাগী হইতে? তাহলে আমাদেরকে এই নাসিহাতটা মনে রাখতে হবে। সেদিন রসুল বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয়ই আমার কওম, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছিল। আমরা কোরআন শুনেছি, এইটা কোরআনের একটা হক ছিল। এখন আমরা কোরআনের অর্থ শুনছি, এইটা কোরআনের আর একটা হক। আমরা অর্থ বুঝবো, নিজে বুঝাবো, অন্যকে বুঝাবো, এইটা কোরআনের আরেকটা হক। এবং এই কোরআনের শিক্ষা, কোরআনের বুঝকে আমাদের পরিবার থেকে, ব্যক্তি থেকে, সমাজ থেকে, রাষ্ট্রীয় জীবনে, সারা বিশ্বে আমরা এটাকে প্রতিষ্ঠা করব। এইটা হচ্ছে কোরআনের অন্যতম হক। তো আমরা যদি এই কোরআনের হক আদায় না করি, সেদিন রাসূল আমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন। আল্লাহ রসুল যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, কেউ কি বেঁচে আছে? যেখানে যাকে বলেছিলেন সে সেখানেই মারা গিয়েছে। এটা আল্লাহ রসুলের একটা মুআজিজা। তিনি কিভাবে জানতেন যে কিছুদিন পরে তার তিনি মদিনা বিজয় করবেন এবং সেখানে কুরাইশদের সাথে তার যুদ্ধ হবে এবং এরা হচ্ছে মারা যাবে? কিভাবে জানতেন? এগুলো তার মুআজিজা ছিল। সবকিছু আপনি আকল দিয়ে বিবেচনা করতে পারবেন না। এই মুআজিজাগুলো দিয়ে আপনার আকীদাটাকে সুদৃঢ় করা হয়েছে, আর ঈমানটাকে রাখা হয়েছে ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস, না দেখে বিশ্বাস করা। কিন্তু এই নিদর্শনাবলী আপনাকে এই অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করাকে অনেক সহজ করে দিয়েছে। আল্লাহ এরপরে বলেন, ওয়া ইবাদুর রহমান, আল্লাহ তাআলার কিছু বান্দা রয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা বিনয়ী, তারা শান্তভাবে জমিনে চলে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, এবং নির্বোধেরা যখন তাদের সাথে বাক্যালাপ করে, খাতাবা মানে তাদের সাথে কথা বলতে চায়, ক্বালু সালামা, তারা বলে সালাম, মানে তারা নির্বোধদেরকে এড়িয়ে চলে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এবং যারা সিজদারত অবস্থায় রাত অতিবাহিত করে এবং দাঁড়ানো অবস্থায় রাত অতিবাহিত করে। ওয়াল্লাযীনা ইয়াকুলুন, এবং যারা বলে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, আমাদের থেকে জাহান্নামের শাস্তি অপসারিত করুন হে আমাদের রব, ইন্না আযাবাহা কানা গরামা। এরপরে আল্লাহ তাআলা আরও বৈশিষ্ট্য বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, আর রহমানের বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন খরচ করে তারা অপব্যয় করে না।
ওয়ালাম ইয়াকতুরু, এবং কার্পণ্যও করে না। তার মানে তারা ব্যয়ের পরিমাপ বুঝে তারা খরচ করে। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, তারা মধ্যম পন্থায় খরচ করে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, এবং তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, এবং তারা জিনা করে না। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। ওয়ামান ইয়াফআল যালিকা, আর যারা ওসব করলো, ইয়ালকা আসামা, তারা পাপের শাস্তি গ্রহণ করবে। এখানে মুমিন, গতকালকে আমরা মুমিন বান্দাদের সফল হওয়ার 6টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম, আর এখানে ইবাদুর রহমান, রহমানের বান্দা হওয়ার বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে সূরাতুশ শুআরা এসেছে। সূরাতুশ শুআরাতে প্রত্যেক নবীদের গল্প বলা হয়েছে, অনেক নবীদের গল্প বলা হয়েছে, এবং গল্পগুলো আমরা যদি লক্ষ্য করি এক এক জায়গায় এক এক ভঙ্গিতে বলা হয়েছে, যাতে করে আমরা বিভিন্নভাবে এই গল্পগুলো থেকে উপদেশ গ্রহণ করতে পারি। বারবার বলার মাধ্যমে এটার আবেদনটা 1% কমে যায় নাই, বরং এটার আবেদন আরও বেড়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এর যেই গল্প সেটা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে তার বাবাকে দাওয়াত দিয়েছেন। তারপরে মুসা আলাইহিস সালামের কথা বলেছেন, কিভাবে তিনি ফিরাউনকে দাওয়াত দিয়েছেন। এরপরে নূহ, লূত, সামুদের প্রতি সালেহ কিভাবে দাওয়াত দিয়েছেন। তারপরে শুআইব আলাইহিস সালামের গল্প আল্লাহ তাআলা বলেছেন, এবং প্রত্যেকটা গল্পের শেষে আমাদের নবীর কাছে যিনি যে ওহী প্রেরণ করেছেন সেটা উপস্থাপন করেছেন যে ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, নিশ্চয়ই এটা হচ্ছে জগৎসমূহের রবের পক্ষ থেকে নাজিলকৃত। নাযালা বিহির রূহুল আমিন, যেটা নিয়ে এসেছেন আর রূহুল আমিন, পবিত্র আত্মা বা বিশ্বস্ত আত্মা। বিশ্বস্ত আত্মা বলতে কাকে বোঝানো হয় আপনারা আশা করি বলতে পারেন। তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। আমরা বলেছিলাম যে জিবরিল হচ্ছেন ফেরেশতাদের মধ্য থেকে রাসূল। আলা কলবিকা, তোমার অন্তরে, লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে করে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও। বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, সুস্পষ্ট আরবি ভাষার মাধ্যমে। কোরআনে কারীম, আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না, তো কোরআনে কারীম সুস্পষ্ট আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে। আমরা যদি কোরআনে কারীমকে সুস্পষ্টভাবে বুঝতে চাই তাহলে আরবি ভাষাতেই আমাকে বুঝতে হবে, তা না হলে হয়তো আমরা এটার মানে বৈষয়িক সৌন্দর্যগুলো বুঝতে পারবো, কিন্তু এটার যে বিষয়ভিত্তিক সাহিত্য সুলভ যেই সৌন্দর্যটা আছে এইটা আমরা অত বেশি অনুধাবন করতে পারবো না। এরপরে সূরাতুন নামল এসেছে। সূরাতুন নামলে হযরত সুলাইমান আলাইহিস সালামের গল্প এসেছে, দাউদ আলাইহিস সালামের গল্প এসেছে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে আমি দিয়েছিলাম জ্ঞান। ওয়াকালা, এবং তারা উভয়ই বলল আলহামদুলিল্লাহ। জ্ঞান পেলে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর, এটা এইভাবেই বলতে হবে আলহামদুলিল্লাহ, যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাযী ফাদ্দালানা, যিনি আমাদেরকে প্রাধান্য দিয়েছেন, সম্মান দান করেছেন, আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, তার অসংখ্য মুমিন বান্দাদের উপরে। চিন্তা করেন, মুমিন বান্দাদের সকলকে আল্লাহ তাআলা জ্ঞান দেন নাই, আপনাকে যেই জ্ঞান দিয়েছেন, বা অনেককে যেই জ্ঞান দিয়েছেন সকলকে সেই জ্ঞান দেন নাই। তো যাদেরকে, মুমিনদের মধ্য থেকে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, তারা শুকরিয়া আদায় করবে কার? আল্লাহর। কিভাবে শুকরিয়া আদায় করবে? আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে সম্মানিত করেছেন, আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, তার অসংখ্য মুমিন বান্দাদের উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বান্দাদের মধ্যে আলেম বান্দা হওয়ার তৌফিক দান করেন। এরপরে নামলাতু সুলাইমান, যেখানে একটা পিপীলিকা, সে হচ্ছে তার সমাজকে সুশৃঙ্খল করার জন্য সুলাইমান আলাইহিস সালামের বাহিনীর থেকে পদপিষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্য সে তাকে সতর্ক করেছিল, সে তার জাতিকে সতর্ক করেছিল। আমরা এখানে আমাদের স্বজাতিকে, আমি যত ছোটই হই, এখানে প্রত্যেকটা মুমিনকে কত বড় ভূমিকায় দাঁড় করানো হয়েছে আপনি চিন্তা করুন। একটা পিপীলিকার উদাহরণ উপস্থাপন করা হয়েছে। পিপীলিকা আমাদের দৃষ্টিতে খুবই নগণ্য, খুবই ক্ষুদ্র। আমরা সমাজে বসবাস করি, আমরা অনেক সময় মনে করি যে এই সমাজের প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই,
আপনি চিন্তা করুন, একটি পিপিলিকা তার যদি তার সমাজের প্রতি, তার যদি তার গ্রামবাসীর প্রতি দায়বদ্ধতা থাকে, তাহলে আপনি তো পিপিলিকার চেয়ে হাজার গুণে, লাখো গুণে বড়। তাহলে আপনার কি দায়বদ্ধতা নেই আপনার সমাজের প্রতি? আমরা কি এই শিক্ষাটা নিতে পারি না এখান থেকে, যে আমি সমাজের নিজেকে যেই ক্ষুদ্র স্থানে নিয়ে এসেছি, যে আমি মনে করছি যে এই সমাজে আমার কোনো দায় দায়িত্ব নেই, আমি এটা থেকে ফিরে আসি। আমি মনে করি যে ওই নামলাতু সুলাইমানের চেয়েও হাজার গুণে বড় দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। কারণ আল্লাহ যখন আমাকে বানাবেন তখন বলেছেন যে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, যে আমি জমিনে মানুষ পাঠাচ্ছি না, আমি জমিনে আমার খলিফা নিযুক্ত করছি। খলিফা মানে কি? মানে আল্লাহ যেরকম বৈষম্যহীন, আল্লাহ যেরকম আদেল মুনসিফ, ওই রকম আদেল মুনসিফ হিসেবে বান্দা তার সমাজে, তার পরিবারে, তার রাষ্ট্রে বসবাস করবে। আল্লাহ যেভাবে কোনো জুলুম করেন না, সেই বান্দাও তার সমাজে, তার পরিবারে, তার রাষ্ট্রে কোনো জুলুম সে বরদাস্ত করবে না। শুধু জুলুমের দিক থেকে না, এই পিপিলিকার মতন সে যেভাবে পুরো সমাজকে বাঁচানোর জন্য যেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল, আমরা তো তার চেয়ে অনেক বড় দায়িত্বশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করে। এরপরে হুদহুদ সুলাইমান আলাইহিস সালামের যে আরেকটা পাখির গল্প আছে, সেই পাখি দেখেন এখানে ওয়াজাত্তুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে দেখছিলেন না। সে যখন আসলো তাকে বললেন যে তুমি কোত্থেকে এসেছো? সে বলল যে আমি একটা জাতি পেয়েছি যে হচ্ছে যাদেরকে একজন মহিলা শাসন করে, মহিলার সৌন্দর্য এইগুলো, এবং সে যে একজন শক্তিশালী মালিকা, রানী, এগুলো না বলে সেই হুদহুদ পাখি, দেখেন এখানেও আমাদের শিক্ষা আছে। সেই হুদহুদ বলছে ওয়াজাত্তুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস, আমি তো তাকে এবং তার জাতিকে পেয়েছি যে তারা সূর্যের পূজা করে। অতএব হে আল্লাহর নবী সুলাইমান, আপনার তো দাওয়া করার অনেক বড় একটা সুযোগ। আমরা অনেক সময় সাদা চামড়ার কাউকে দেখি, ইউরোপিয়ান কাউকে দেখি, আমেরিকান কাউকে দেখি, দেখে মনে করি যে কত ইনোসেন্ট, কত ভালো, তাকে আল্লাহ তাআলা দুনিয়াতেও কত কল্যাণ দান করেছেন। হ্যাঁ, এরকম আমরা ভাবি, কিন্তু আমি ভাবি না যে এ তো ফকির, এ তো মিসকিন, এর তো ইমানের মতন দৌলত নাই। এটা তো ওই হুদহুদ বুঝেছিলেন। আমরা কি ভাই এইভাবে একটু চিন্তা করব না? কি বলেন? আমরা কি একজন কাফের মুশরিক, একজন মুলহিদ, নাস্তিক, তাদেরকে দেখে কি আমরা দয়া পরবশ হব না যে এই লোকটা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, কিভাবে এই লোকটা হেদায়েত পেয়ে যেতে পারে? হুদহুদ সুলাইমানের সেই হুদহুদ পাখি যদি এইভাবে চিন্তা করতে পারে যে একটা কওমকে দেখে, একটা রানীকে দেখে যে কিভাবে এদেরকে মুক্তি দেওয়া যেতে পারে, আমরা কি এইভাবে চিন্তা করতে পারি না? এরপরে এইভাবে এই হুদহুদ চিন্তা করার কারণে কি হয়েছিল, বিলকিসের কাছে যখন, রানী বিলকিসের কাছে যখন সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন যে ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি হচ্ছে সুলাইমানের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আর এটা আল্লাহ দয়ালু ও দয়াময় আল্লাহর নামে শুরু হয়েছে। আল্লাহ তাআলু আলাইয়া, তোমরা অধ্যত্ব প্রকাশ করো না, ওয়াতুনি মুসলিমিন, এবং তোমরা আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসো। এই এতটুকু কথার পাওয়ার কেমন ছিল যে বিলকিস প্রাথমিকভাবে সে পরীক্ষা করতে চেয়েছে। এটাও একটা বুদ্ধিমত্তার পরিচয় যে আপনার কাছে হেদায়েত এসেছে, আপনি পরীক্ষা করেন, সমস্যা নেই। আপনি আল্লাহর কোরআন সত্য কিনা এটা আপনি পরীক্ষা করতে চাইলে এটাও আপনি পরীক্ষা করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, এটা ওপেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা পরীক্ষা করেছেন কে? সেই সুদূর পারস্য থেকে এসেছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। পরীক্ষা করে যখন ঈমান এনেছেন, আমি আমাকে ওই কথাটাই বলছি, পরীক্ষার পরে যখন আমরা ঈমান আনবো তখন কিন্তু কোনো ঈমান বিল গায়ব, তখন কিন্তু কোনো সন্দেহ থাকবে না। লা রাইবা ফিহি হতে হবে আমাদের ঈমান, তখন কোনো সন্দেহ রাখা যাবে না। কিন্তু আপনার এই পরীক্ষার সুযোগ আছে, আপনি অসংখ্যভাবে আল্লাহর একত্ববাদ নিয়ে নিজেকে জাজ করতে পারেন, আপনি পেয়ে যাবেন। মহাসত্ত্বেও আপনার কাছে আল্লাহ তাআলা লুকিয়ে রাখবেন না। তো এইভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর একটা কথা এত পাওয়ারফুল ছিল যে রানী বিলকিস তিনি ইসলাম গ্রহণ করে তার কাছে চলে আসলেন। এখানে বিস্তারিত ঘটনা আছে,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সর্বশেষ আয়াতটি ছিল কুলিল হামদুলিল্লাহ, বলো সকল প্রশংসা আল্লাহর, ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, এবং সালাম তার ওই সকল বান্দাদের প্রতি যাদেরকে তিনি মনোনীত করেছেন। আল্লাহু খায়রুন, আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আল্লাহু খায়রুন, যে আল্লাহই কি শ্রেষ্ঠ, আম্মা ইউশরিকুন, নাকি তারা যা শিরিক করে তা শ্রেষ্ঠ। সকলকে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। আমাদেরকে বারবার ভাবতে হবে, প্রত্যেকটা সেজদায়, প্রত্যেকটা তেলাওয়াতে, প্রত্যেকটা রুকুতে, প্রত্যেকটা সালামে, প্রত্যেকটা কথায় এবং প্রত্যেকটা ইবাদতে ভাবতে হবে আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, যাতে করে আমার কাছে এটাই বদ্ধমূল হয়ে যায় যে আল্লাহু খায়র, আল্লাহু খায়র, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন।